আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ইসলামিক ভাষণ দেওয়ার জন্য বিস্তারিত নির্দেশনা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামিক ভাষণ দেওয়ার জন্য বিস্তারিত নির্দেশনা। ইসলামিক ভাষণ দেওয়া একটি গুরুতর দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও কৌশল অনুসরণ করা প্রয়োজন। সঠিকভাবে ভাষণ দেওয়ার মাধ্যমে আপনি শ্রোতাদের প্রতি ইসলামিক শিক্ষা ও পরামর্শ পৌঁছাতে পারেন। এখানে ইসলামী ভাষণ দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হল। ১. ইসলামিক ভাষণের উদ্দেশ্য নির্ধারণ করা। ভাষণ দেওয়ার প্রথম পদক্ষেপ হল আপনার উদ্দেশ্য স্পষ্ট করা। আপনি কি বার্তা দিতে চান? আপনার বক্তব্যের উদ্দেশ্য হওয়া উচিত ইসলামিক শিক্ষাকে উজ্জীবিত করা, আল্লাহর রাহে মানুষের ভালোর পথে আহ্বান করা এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা। উদ্দেশ্য হতে পারে ইসলামের মৌলিক শিক্ষাগুলি পরিষ্কারভাবে তুলে ধরা, দ্বীনি অনুশাসন এবং নৈতিকতা প্রচার করা, সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রদান করা। ২. বিশ্বাসযোগ্যতা ও সততা। ইসলামিক ভাষণ দেওয়ার সময় সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আলেমদের বই, কুরআন, হাদিস ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করুন, যাতে আপনি যা বলছেন তা সঠিক ও পরিপূর্ণ হয়। অতএব আপনি যা বলবেন তা ইসলামের সঠিক শিক্ষার প্রতিফলন হতে হবে। ৩. শ্রোতাদের দিকে মনোযোগ দেওয়া। ইসলামিক ভাষণ দেওয়ার সময় শ্রোতাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব থাকা উচিত। তাদের সুনজোরে ভাষণটি পেশ করতে হবে। আপনাকে তাদের সাথে একটি সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে তারা মনোযোগ দিয়ে আপনার কথা শোনে। ৪. ভাষণ প্রাথমিকভাবে সহজ এবং পরিষ্কার রাখুন। শ্রোতাদের বুঝতে সহজ হয় এমন ভাষা ব্যবহার করুন। কঠিন শব্দ বা দার্শনিক মতবাদগুলি এড়িয়ে চলুন, বরং সহজ এবং প্রাঞ্জল ভাষায় কথা বলুন। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এর মতো ইসলামী শব্দ ব্যবহার করতে পারেন, তবে তা খুব বেশি না করে শ্রোতাদের বোঝানোর চেষ্টা করুন। ৫. একটি শক্তিশালী সূচনা। ভাষণের শুরুতে একটি শক্তিশালী এবং প্রেরণাদায়ক সূচনা দিন। এটি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবে এবং আপনার বক্তব্যে আগ্রহ সৃষ্টি করবে। আপনি কুরআনের কোনো আয়াত বা হাদিস দিয়ে শুরু করতে পারেন, অথবা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় বা দৃষ্টান্ত তুলে ধরতে পারেন। ৬. অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করুন। এটি শ্রোতাদের জন্য সহজবোধ্য এবং প্রাসঙ্গিক করে তোলে। আপনি কুরআন এবং হাদিস থেকে উদাহরণ দিতে পারেন যা তাদের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করা যাবে। উদাহরণস্বরূপ, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর ভালো কাজের একটি কাহিনী, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো শিক্ষা থেকে উদাহরণ নিতে পারেন। ৭. পাঠ্য এবং আলোচনা ভেঙে দেওয়া। আপনার ভাষণটি ভাগে ভাগ করুন, যেমন: প্রথম অংশ বিষয় পরিচিতি এবং গুরুত্ব, দ্বিতীয় অংশ মূল বিষয় আলোচনা এবং তা প্রয়োগের উপায়, তৃতীয় অংশ উপসংহার এবং উপদেশ। এটি শ্রোতাদের জন্য বিষয়টি বোঝা এবং মনে রাখা সহজ করে তোলে। ৮. শ্রোতাদের সঙ্গে সংলাপ স্থাপন। আপনার ভাষণে শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করুন। কিছু প্রশ্ন করতে পারেন, অথবা তাদের সাথে কিছু শেয়ার করার সুযোগ দিতে পারেন। এটি বক্তৃতাকে আরও জীবন্ত এবং মানসম্পন্ন করে তোলে। ৯. কুরআন ও হাদিস থেকে উদ্ধৃতি। আপনার ভাষণে কুরআন এবং হাদিসের সঠিক উদ্ধৃতি অবশ্যই ব্যবহার করুন। এটি শ্রোতাদের মধ্যে আপনার বক্তব্যের সঠিকতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায়। ১০. ইসলামী মূল্যবোধ ও শিক্ষার উপর জোর দিন। ভাষণে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং সমাজে ভালো কাজের গুরুত্ব তুলে ধরুন। ইসলাম মানবতার, সহানুভূতির, ক্ষমার এবং সঠিক পথের শিক্ষা দেয়, তাই এসব বিষয়কে গুরুত্ব দিন। ১১. উপসংহার ও উপদেশ। ভাষণের শেষ অংশে একটি শক্তিশালী উপসংহার দিন যা শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনার মূল বার্তা পুনরায় তুলে ধরুন এবং ইসলামের প্রতি তাদের নিষ্ঠা এবং ভালো কাজ করার প্রতি উৎসাহ দিন। ১২তম বিশ্বাস ও ধৈর্য। ভাষণ দিতে গিয়ে আপনি যে শিক্ষা তুলে ধরছেন তার প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন।
আপনার ভাষণের মধ্যে শান্তি এবং পরিতৃপ্তি প্রদর্শন করুন যাতে শ্রোতারা আপনার কথা শুনে ভালোভাবে উপকৃত হয়। 13 আল্লাহর সাহায্য প্রার্থনা। এটা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সঠিক পথ দেখাতে পারে না। ভাষণ শুরু এবং শেষ করার আগে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে সঠিক ভাষণ দেওয়ার ক্ষমতা দেন। 14 আন্তরিকতা ও নম্রতা। ভাষণ দেওয়ার সময় আপনার আন্তরিকতা এবং নম্রতা বজায় রাখুন। কোনো উচ্চারণ বা গর্বিত মনোভাব থাকা উচিত নয়। মনে রাখুন, আপনি যা বলছেন তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি নাদান লেখক দেলোয়ার হোসেন। এগুলি হল ইসলামিক ভাষণ দেওয়ার জন্য কিছু মূল নির্দেশনা দিলাম। ভাষণ দেওয়ার আগে এবং পরে আপনার মনোভাব সৎ এবং ইসলামিক শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। আমাদের সকলকে এই সকল নির্দেশনাগুলি মেনে চলার তৌফিক দান করুক, আমিন।